বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাগণ, চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়কে সময়ের পেছনে নিয়ে যান। সেই রাতের দিকে যে রাতের তুলনা নেই। সেই রাত যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অকল্পনীয় যাত্রায় রওনা হয়েছিলেন। সেই মহিমান্বিত রাত, মিরাজের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবলোকন করেছিলেন? কাদের সাথে তার সাক্ষাৎ হয়েছিল? অতীতের নবীগণ দেখতে কেমন ছিলেন? আর আমাদের জন্য তিনি কি গভীর জ্ঞান নিয়ে ফিরে এসেছিলেন? এটি শুধু একটি গল্প নয়, এটি একটি ঐশ্বরিক সাক্ষাৎ, যা বর্ণনা করেছেন তিনি, যিনি এটি নিজে স্বয়ং প্রত্যক্ষ করেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মনোযোগ দিয়ে শুনুন, আপনার কান ও হৃদয় একসাথে করে সেই পবিত্র রাতের অলৌকিক ঘটনাগুলো জানুন। আমি আপনাদের সাথে অ্যান্ডি সাইদুল ইসলাম। আমাদের সাথে থাকুন, যেন সহিহ মুসলিম শরীফের বাণী আপনার আত্মাকে আলোকিত করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস ৩০৭। মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিরাজ ভ্রমণের কথা উল্লেখ করে বলেন, মূসা আলাইহিস সালাম হচ্ছেন শানুয়াহ গোত্রীয় লোকদের ন্যায় দীর্ঘদেহী, গম বর্ণের। ঈসা আলাইহিস সালাম মধ্যমাকৃতি সুঠাম দেহ বিশিষ্ট। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের রক্ষী, মালিক এবং দাজ্জালের উল্লেখ করেছিলেন। হাদিস ৩০৮। আবদ ইবনু হুমাইদ রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রে আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে গিয়েছি। তিনি দেখতে গন্ধম বর্ণের, দীর্ঘদেহী, অনেকটা যেন শানুয়াহ গোত্রীয় লোকদের ন্যায়। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে দেখেছি। তার রং ছিল শ্বেত লোহিত, সুঠাম দেহী, আর তার চুলগুলো ছিল স্বাভাবিক। বর্ণনাকারী বলেন, যে নিদর্শন সমূহ কেবল তাকেই দেখানো হয়েছিল সেগুলোর মধ্যে জাহান্নামের রক্ষী মালিককে এবং দাজ্জালকে দেখানো হয়। অতএব তুমি তার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করো না। সূরা আল সাজদা। এ আয়াতের তাফসিরে ওয়াতাদাহ রহমতুল্লাহ বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। হাদিস ৩০৯। আহমদ ইবনু হাম্বাল ও সুরাইহ ইবনু ইউনুস রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাক উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন, তখন বললেন, এটি কোন উপত্যকা? সঙ্গীগণ উত্তর দিলেন, আজরাক উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেন মূসা আলাইহিস সালামকে গিরিপথ থেকে অবতরণ করতে দেখছি। তিনি উচ্চ স্বরে তালবিয়াহ পাঠ করছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারসা গিরিপথে আসলেন। তিনি বললেন, এটি কোন গিরিপথ? সঙ্গীগণ বললেন, হারসা গিরিপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেন ইউনুস ইবনু মাত্তাহ আলাইহিস সালামকে দেখছি। তিনি সুঠাম দেহী, লাল উটের পিঠে আরোহিত, গায়ে একটি পশমি জুব্বা, আর তার উটের রশিটি খেজুরের ছাল দিয়ে তৈরি। ইবনু হাম্বাল তার হাদিসে বলেন,
হুসাইম বলেছেন এর অর্থ খেজুর বৃক্ষের ছাল। হাদিস ৩০৯-এর একটি গাতব্য ৭৩। প্রশ্ন হলো যে নবী যিনি মারা গেছেন তিনি কি করে হজ করবেন ও তালবিয়াহ পড়বেন? কাজী ইয়াস কয়েকভাবে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেরাজ ছাড়া অন্য কোনো রাতে স্বপ্নে দেখেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্ব নবীদের হজ উদাহরণস্বরূপ দেখিয়েছিলেন। সংক্ষিপ্ত নাবাবী। হাদিস ৩১০। মুহাম্মদ ইবনু মুসান্নাহ রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মক্কা ও মদিনার মধ্যকার এক স্থানে সফর করছিলাম। আমরা একটি উপত্যকা অতিক্রম করছি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটি কোন উপত্যকা? সঙ্গীগণ উত্তর করলেন, আজরাক উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেন এখনো মূসা আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি। তিনি তার কর্ণদ্বয়ের ছিদ্রে অঙ্গুলি রেখে উচ্চ স্বরে তালবিয়াহ পাঠ করে এই উপত্যকা অতিক্রম করে যাচ্ছেন। বর্ণনাকারী বলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের দেহের বর্ণ ও চুলের আকৃতি সম্পর্কে উল্লেখ করেছিলেন, কিন্তু রাবি দাউদ তার স্মরণ রাখতে পারেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমরা সামনে আরো অগ্রসর হলাম এবং একটি গিরিপথে এসে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটি কোন গিরিপথ? সঙ্গীগণ বললেন, হারসা কিংবা লিফট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেন এখনো ইউনুস আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি। তালবিয়া পাঠ করা অবস্থায় তিনি গিরিপথ অতিক্রম করে যাচ্ছেন। তার গায়ে একটি পশমি জুব্বা আর তিনি একটি লাল উটের পিঠে আরোহিত। তার উটের রশিটি খেজুর বৃক্ষের ছাল দ্বারা তৈরি। হাদিস ৩১১। মুহাম্মদ ইবনুল মুসান্নাহ রহমতুল্লাহ মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমরা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত ছিলাম। উপস্থিত সবাই দাজ্জালের আলোচনা উঠালেন। তখন কোনো একজন বললেন, তার দাজ্জালের দু চোখের মাঝামাঝিতে কাফের শব্দ খচিত আছে। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বলেছেন বলে আমি শুনিনি। তবে এতটুকু বলতে শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি জানতে হলে তোমাদের এ সাথীরই নিজের দিকে ইঙ্গিত দিকে তাকালো। তিনি অনুরূপই ছিলেন, আর মূসা আলাইহিস সালাম ছিলেন গন্ধমী বর্ণের সুঠাম দেহী। তাকে লাল বর্ণের একটি উটের পিঠে আরোহিত দেখেছি। আমি যেন এখনো তাকে তালবিয়া পাঠ করা অবস্থায় উপত্যকার ঢালু দিয়ে নামতে দেখছি। হাদিস ৩১২। কুতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ, মুহাম্মদ ইবনু রুহ রহমতুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট নবীগণকে উপস্থিত করা হলো। তখন মূসা আলাইহিস সালামকে দেখলাম একজন মধ্যম ধরনের মানুষ, অনেকটা শানুয়াহ গোত্রীয় লোকদের ন্যায়। আর ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে দেখলাম তার অনেকটা কাছাকাছি সদৃশ ব্যক্তি হলেন উরওয়াহ ইবনু মাসউদ। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম তার অনেকটা কাছাকাছি সদৃশ ব্যক্তি হচ্ছেন তোমাদের এ সাথী, অর্থাৎ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালামকে দেখলাম তার কাছাকাছি সদৃশ ব্যক্তি হচ্ছেন দিহিয়া ইবনু রুহুম এর বর্ণনায় আছে দিহিয়া ইবনু খলিফার ন্যায়। হাদিস ৩১৩। মুহাম্মদ ইবনু রাফি ও কাব ইবনু হুমাইদ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রজনীতে আমি মূসা আলাইহিস সালামের সাথে দেখা করেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের আকৃতি বর্ণনা করেছেন। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকৃতি বর্ণনা করেছেন যে তিনি মৃদু উকরানো চুল বিশিষ্ট, দেখতে সানোয়াহ গোত্রের লোকদের ন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছি। এরপর তিনি ঈসা আলাইহিস সালামের আকৃতি বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি মধ্যম ধরনের লোহিত বর্ণের পুরুষ। মনে হচ্ছিল এক্ষুনি যেন গোসলখানা থেকে বেরিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। তার সন্তানদের মধ্যে আমি সবচেয়ে বেশি তার সাদৃশ্যের অধিকারী। এরপর আমার সম্মুখে দুটি পাত্র পেশ করা হলো, এর একটি দুধের, অপরটি শরাবের। আমাকে বলা হলো, এর মধ্যে যেটা আপনার ইচ্ছা সেটা গ্রহণ করুন। আমি দুধ গ্রহণ করে তা পান করলাম। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনাকে ফিতরাহ এরই হিদায়াত করা হয়েছে। আপনি যদি শরাব গ্রহণ করতেন তবে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাযাকাল্লাহ খাইর। যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং একটি হাদিসের মাধ্যমে ঈমানের গভীরে প্রবেশ করুন। এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে। তাই দেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।